করো মিটার ছড়াটা গৃহস্থ বাড়ি আশেপাশে টাকা হাড়ি আইরে ঘেটু নড়ে ষষ্ঠী কাঁধে চড়ে ও ষষ্ঠী তোর ক বেটা সাত বেটা এক বেটা ফুল তুলতে যা আমাদের ঘেটু দান দাও। বলো রাধে রাধে। রাধে রাধে। দেখো কত সুন্দর এখনো এই প্রথা বজায় রেখেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর চাঁদ উঠেছে দেখ, পূর্ণিমার চাঁদ। তো আজ হলো ফাল্গুন সংক্রান্তি, ঘেটু সংক্রান্তি। ঘেটু গাওয়া এটা আমাদের গ্রামে খুব দেখেছি আমরা, এখানেও হয় খুবই অল্প, তাও এখন মানুষের মধ্যে এই প্রচলনটা উঠে গেছে। তো চলুন আজ সন্ধ্যে থেকে আবার একটা ভিডিও স্টার্ট করলাম, কাল অবধি চালাবো ভিডিওটা। আর পূর্ণিমার চাঁদ কি জানো, আজকে ন্যাড়াপোড়া, কালকে নাকি আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমারই চাঁদ উঠেছে, বলো হরি বল। তার সাথে ঘেটু গানও শোনালাম। কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ চলুন পরে কথা বলি। এই যে এখানে চলছে তারে জমিন পার, অসাধারণ একটা মুভি, শিক্ষামূলক মুভি। বাপরে মন্দির থেকে ফিরলো এত আবির মেখে। হ্যাঁ প্রেমানন্দ মহারাজজির মতন আবির মাখা নেই। কথাটা বলছে দেখ না, কেমন করে বলছে দেখ। गुरुजी नाम जपो, नाम जपो, नाम जपो, राधे राधे। नाम से ही उद्धार पाओगे और नाम से ही कर्म का फल पाओगे। अवश्यमेव भगवतम कर्मं कृतं कर्मं शुभ शुभम। এত সংস্কৃতি আছে আমাদের গোদা বাংলায় বল বাবা, বুঝতে পারো মানে কর্ম ভালো করো, না হলে কিন্তু অবশ্যই ভুগবে, ফল ভুগতে হবে। এটাই তো। চলুন আবির মেকে এসছে, আর এইমাত্র ঘেটু সংক্রান্তি, ঘেটু গাইতে এসেছিলি জানো। আজকে ঘেটু? হ্যাঁ আজকে ফাল্গুন মাসের সংক্রান্তি। এই যে এটা বাবার আবির, হরে মহাদেব। এই যে ফাতিমা, ফাতিমা এখন শেতলা মন্দির পুজো দিতে যাচ্ছি। আমার দুই নাচ নিয়ে এসেছে, দেখি দুই নাচ জামাই খুঁজে পাই কিনা। কি সুন্দর লাগছে দেখ। চলো ওইদিকে যাই। তো এটা পরের দিন সকালবেলা। প্রথমেই ভয়েস খারাপের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, কিছু করার নেই। শরীর অসুস্থ থাকলে সেখানে আমার আর কি করার আছে, আর ভয়েসটা আমাকেই দিতে হবে, যেহেতু আমি এই চ্যানেলের হোস্ট, সেই হেতু। তো ওরা পুজো দিতে গেছিলো, এখানে মা শীতলার পুজো ছিল। এটা ছিল ওই ফলার খাওয়ার জন্য, মানে একজন বাড়ির কেউ উপোস করবে, ফলার খাবে। তো সেই উপোসে আর কি সেই পুজো দিতে গেছিলো মিষ্টি। তো এখানে খুব লাউড মিউজিক গান চলছিল। জানেনই যে বাইরে যে কোনো মিউজিক দেওয়া যাবে না, যেটাতে কপিরাইট আসবে। তো মায়ের সাথে পুজো দিতে গেছিলো, মানে এই মন্দিরটা আমার মায়েদের বাড়ির পাশেই। তো সেই জন্যই আর কি ও এখানে পুজো দিতে গেলে ওই মায়ের কাছে যায়, মায়ের কাছ থেকে পুজো দিয়ে আসে। তো আর কি এখন ও বড় হয়ে গেছে যেহেতু, সেহেতু এখন পুজোটার দায়িত্ব ওকেই দিই। যে যদি ওর পড়তে যাওয়া না থাকে তো তখন ওকেই বলি যে যা তুই গিয়ে পুজোটা দিয়ে চলে আয়। তো যাই হোক, ওরও তো এগুলো শিক্ষা হচ্ছে, এগুলো শেখার জিনিস। তারপর দায়িত্ব, কর্তব্য, এগুলোও তো ওকে বুঝতে শিখতে হবে। বয়সটা তো আর খুব একটা ছোট নেই, আমি জানিও এখন ছোট, কিন্তু তাও শিক্ষা দিতে থাকলে সেই শিক্ষা নেওয়ার মতো ক্ষমতা আশা করি ওর হয়েছে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে সাউন্ডগুলো দিতে পারলাম না, যেখানে যেখানে দিতে পেরেছি সেখানে দিয়েছি, আর যেগুলো মিউজিকের জন্য দিতে পারলাম না কিছু মনে করবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই তো ঠিক আছে, ঠিক আছে। হ্যালো ম্যাডাম, ওই কথা রইলো, টাটা। বলো রাধে রাধে বলো। কেন বলবে না, কেন বলতে লজ্জা কিসের? হ্যাঁ বলো রাধে রাধে। শুভ সকাল। পুজো দিয়ে চলে এসছে, পুজোর ভিডিও দেখেইছেন। তো কেমন লাগলো? ও আজকাল অনেক দায়িত্ববান হয়ে গেছে,
কিন্তু মায়ের যে শরীর খারাপ সেটাও দেখছে না একটু। না দেখেনি, মাকে দেখছেই না। আর চলুন পুজো, মায়ের যে শরীর খারাপ ও দেখছে না, একটুও দেখছে না। চলুন, ঘরদোর তো পরিষ্কার হয়ে গেছে, তার সাথে পুজো পাঠও হয়ে গেছে। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। हरे कृष्णा हरि बोल, ओम नमः शिवाय। भगवान সবাইকে ভালো রেখো। তো কাজ রান্নাও প্রায় কমপ্লিট। শরীরের অবস্থা খুবই খারাপ এখনকার, অসুস্থতা মানে শরীরটাকে এতটাই দুর্বল করে দিচ্ছে, আমি ফোন ধরে থাকতেও আমার ভালো লাগছে না। আর আমাদের মাস্টারমশাই আমার ওপর রেগে আছে, শুধু আমার ওপর রেগে যাচ্ছে। সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে, মানে আমিও করেছি ওর সাথে, কিন্তু আজ বাড়ি পরিষ্কারের দিন, মানে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন হয়, আজকে শনিবার। খালি যদি মুখটা দেখাই, দাঁড়ান আপনাদের, এই যে আপনারা মুখটা দেখুন, এই যে মুখটা দেখুন, মুখটা দেখতে পেয়েছেন? এটা ভাববেন না যে খুব একটা ভালো মানুষ, এটা হলো শয়তানে ভরা, বুঝতে পারছেন? আমার গলাটা যাই হোক ডাইনোসরের মতো হয়ে গেছে। এটা ভাববেন না যে কোনো রকম ভালো, এর ভেতরে এরা পিরিলি চলছে, কুটুর কুটুর চলছে, মানে আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। চলো খাবে, চলো ভাত হচ্ছে। নে চল ছাদে যাবো আজকে। কি ছাদে কায় দেখি বরবাদ করে দেবে। ভালো করে ধর, তুইও পড়। এই যে যা, আর এই গাছগুলোকে এই যে এখানে একটা বেরিয়ে গেছে। আমি জানি তো কেউ স্লিপ খাক আর নাই খাক, তুই তো খাবি। এই যে এখন মুজবি। এই যে এখানে ছাদটা পরিষ্কার করেছি, এই যে দেখুন ছাদটাকে গুছিয়েছে পুরো একদম, মানে এক এক সাইডে এক একটা গাছ করে দিয়েছে। এখানে দেখুন কি সুন্দর গন্ধরাজ ফুটেছে, এইটুখানি গাছেতেই গন্ধরাজ। আর গোলাপ গাছগুলোকে এই যে ছাওয়াই করে দিলাম। আর এখানটা পুরো গোছালাম, এগুলো সব করে টোরে আজকে ছাদ ঝাঁট দিয়ে পরিষ্কার করে তবে নিচে গেছি। এবারে কি রোদ, এই যে এই যে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তো চলুন পরে কথা হচ্ছে। তো চলুন আজকে কি কি রান্না হয়েছে দেখাই। ভাত, এটা হলো লাউ দিয়ে ডাল, আর এই যে ডাঁটা আলু পোস্ত। বাজে এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এদিকে পরিষ্কার কমপ্লিট একদম। এটা ওই ছাদের লাউ গাছটা, তো ওটাকে কেটে দিলাম, নিয়ে এলাম। দেখা যাক যদি কিছু করতে পারি, এটা যদি কিছু করতে পারি, আর না হলে ফেলে দেবো। আর এই যে পুরো ক্লিন পুরোটা। শুভ সন্ধ্যা মাস্টারমশাই। এখনই যদি এই যে অবস্থা হয়, তাহলে পরবর্তী দিনে কি হবে? কি এখন যাচ্ছি হচ্ছে বাজার, বেরিয়েছি। আমি মুখে কিছু মাখিনি, মাখিও না। আর মানে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছুতে গেলে তখন মাখি, কিন্তু তাছাড়া মাখি না, কিছুই মাখি না। জাস্ট এই যে সিঁদুর পরলাম আর বেরোলাম। চলুন বাজারে যাচ্ছি, যাওয়া যাক। কি করছি দেখি, যদি ভিডিও করতে পারি করবো, কারণ শরীর ভীষণ খারাপ। খুবই দরকার বলেই যাচ্ছি, না হলে যেতাম না। আর কি যদি কিছু কিনে আনি, কিছু করি, দেখাবো আমার। চলুন টাটা। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মাস্টারমশাইয়ের জন্য এই পাঞ্জাবিটা আমি অর্ডার করেছিলাম আমার বন্ধুর কাছে। তো সেখান থেকেই নিয়ে এলাম। কেমন হয়েছে এটা বলবেন কিন্তু। আর কিছু জিনিস কিনিনি, আর একটা জিনিস নিয়েছি, সেটা আর দেখালাম না, থাক। আর এদিকে চলছে মহারাজজির প্রবচন, আর এদিকে
আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাস্টারমশাইয়ের সাথে আর কি মজা ছেলে খেলা করেই দিনটা কেটে যায়। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।